অস্ট্রেলিয়ার আপেল বাগানে এসেছি। মনে হয় যে আমি অস্ট্রেলিয়ার আপেল বাগানে এসেছি। আসসালামু আলাইকুম গাইস। পরন্ত বিকালবেলায় একরাশি বিজয়ের শুভেচ্ছা পরপরই 2025 সালের শুভেচ্ছা রইল। আজ আমরা চলে এসেছি আমাদের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম, সেটা হলো কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রাম। আর এই পরানপুরে হয়েছে একটি কুলের বাগান। সেই কুলের বাগান ঘুরতে আমি সহ আমার টিমরা চলে এসেছি এবং কয়েকটি খেয়ে দেখবো। চলুন গাইস আপনাদের সাথে নিয়ে যাই যে কুলগুলোর কাছে। সেই কুল বাগানের কাছাকাছি চলে এসেছি আমি আমার টিমেরা অলরেডি কুল বাগানে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি কুলের বাগানের মধ্যে ঢুকে গেছি। এই পাশেই কুল গাছ, আর এই দেখুন একটি কুল আমি আপনাদের দেখাই। এই সেই বাউকুল বলায় মাশাআল্লাহ, কুলগুলো এত সুন্দর হয়েছে। যারা পরিশ্রম করেছে আল্লাহ তাদের কুল বেশি বেশি দিই, যাতে তারা আরো উদ্যম সারে এই কাজগুলো করতে পারে এবং এই দেখা দেখি আগ্রহী হয়। আপনাদের যারা খালের জমি পড়ে আছে তারা চেষ্টা করবেন যে দক্ষিণ অঞ্চলে কুল আর খেজুর আর বেল আর হলো আপনার তেঁতুল এই ফলগুলো। অবশেষে কুল বাগান চলে আসলাম, তা তোমরা দু একটা খেয়ে দেখো কেমন লাগে। মাশাআল্লাহ দেখুন গাইস, আমার যে বর্তমান যারা আমরা আপেল কুল, সে আমার ক্যামেরাম্যান, উনি কিন্তু সে একটা খেয়ে ফেলাইলো। আমি আপনাদের দেখাবো যে আপেল কুলগুলো গাছে থেকে খেতে কেমন লাগে আর বাইরে খেতে কেমন লাগে। তা আমি এখন আমি দেখাই আপনাদের একটি আপেল কুল আমার মুখের ধারে নিচে। সেম মনে আছে আমি অস্ট্রেলিয়ার আপেল বাগানে এসেছি। মনে হয় যে আমি অস্ট্রেলিয়ার আপেল বাগানে এসেছি। জানি না আল্লাহ পাক কখনো অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবে কিনা, কিন্তু আশা আছে আগামীতে যাবো আর আপেল বাগান দেখাবো। তো আজকে আপেল কুল খেয়ে আপনাদের দেখাবো গাছে থাকতে। দেখুন মনে চাচ্ছে না খাই, যেহেতু গাছের ফল গাছেই সৌন্দর্য লাগে, তবু কি করবো, আল্লাহ পাক আমাদের খাওয়ার জন্য বানাইছে, তাই আমরা গাছ থেকে পেরে খাচ্ছি। একটা অসাধারণ আমি দেখছি। আমি নাকি আমার এক ছোট ভাইকে খাই, এদিকে আমি দেখলাম যে আমি খেয়ে টেস্ট করলাম, তা হলো না আমার একটা ছোট ভাইকে খাই, একটা ছোট ভাইকে খাওয়ালাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার সহ আমার টিমের সকল। আর আমার এই যে সবসময় যে আস্থাভাজন যে মামু, তিনি একটি কুল খাবে। দেখুন সবাই একটু একটু করে কুল আমরা আহরণ করছি। আপনাদের যারা খাওয়ার ইচ্ছুক অবশ্যই বাজার থেকে কিনে খাবেন, আমাদের মতো কেউ ফ্রি খেতে যাবেন না। অনেক কিছু দেখালাম, এবার আপনার যেটা বলছি, আমরা এতক্ষণ ধরে আপেল কুল খাইলাম, আপনাদের আপেল কুলও দেখালাম, এবার আরো অন্যান্য কুলগুলো আছে সেগুলো খেয়ে দেখাবো। তার আগে আমি আপনাদের একটু চারিদিক ঘুরে ঘুরে দেখাই এই কুল বাগানে কত ধরনের কুলের চাষ করা হয়েছে। হ্যাঁ তোমরা দেখাও একটু। দেখতে পাচ্ছি আমার এক বাদর, সেই বাদরটা ঢুকে এখন কুল খাচ্ছে। মনে হচ্ছে যে বাদর একটা এর মধ্যে চলে যায়। তো গাইস যে কথা বলছিলাম, আমরা এখন প্রায় দেখে থেকে ঘাটে বাজার ঘাটে সবসময় ড্রাগন ফল বিক্রি করা হয়। আর সেই ড্রাগন ফল আমি খেয়েছি, আপনারা খেয়েছেন কে জানি না। ড্রাগন ফল দেখতে কিন্তু একটা খুব সুন্দর না, কিন্তু ভিতরটা এত সুন্দর লাল টকটকের মধ্যে খয়েরি ভাব, তার সেটা খেয়ে শরীরের জন্য অনেক প্রোটিন হয়। দেখছেন পাচ্ছেন এই যে সে ড্রাগন গাছটি, আপনারা অনেকেই চেনেন। ইনশাল্লাহ আমরা চাইবো আগামীতে যেন এই ড্রাগন গাছে ড্রাগন বেশি বেশি ফলন হয়। আর যেহেতু ড্রাগন আপনারা বেশি করে কিনে খাবেন বাজার থেকে, ভালো লাগে। এখানে খুব আসলে আপনারা জানেন যে কুল গাছ কিন্তু বেশি বড় হয় না, ছোট গাছের থেকে ফল শুরু হয় ধরা। আমরা দেখতে পাচ্ছি যে কুল গাছের মধ্যে হেঁটে চলে যাওয়া যাবে না, আমরা গুড়ি মেরে মেরে ভিতরে যাবো। আমাদের এক বাদর কিন্তু অলরেডি এখনো সে কুল খাচ্ছে। আমি তাকে বলেছি তুমি যত বড় খাও, নিয়ে যেতে পারবে না। আমার মনে হয় সেই কথাটাই সে ধারণ করেছে, তাই ইচ্ছা মতো সে খাচ্ছে। আর সে খেতে থাক, খেয়ে কত খাবে, যেহেতু আজকে রাতে ভাত সে খাবে না বলে এসেছে। চলুন আমরা, এই তুমি ছোট ভাই আগে ভিতরে যাও, তুমি আগে যাও। দেখেন যে আল্লাহর রহমতে, আল্লাহ যদি দেয় আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ ফল ধরেছে। ইনশাআল্লাহ আগামীতে মনে আমরা যদি যে ফলকে যদি দোয়া করি এবং আপনারা যদি ভালো বলেন, এরকম ফল আরো বেশি হবে। চলুন আমরা গুড়ি মেরে ভিতরে যাচ্ছি। সেই আসো মামা, আমরা একটা মতো জায়গা তারকের কুল যাকে বলা হয় সে পাশে যাবো। টাটকা একটি আপেল, আমি অস্ট্রেলিয়ার আপেল বাগানে সেরকম মনে হচ্ছে আপেল। দেখুন গাইস আপেলের মতনই দেখতে, আর একে বলা হয় আপেল কুল। এই আরেক ধরনের কুল, এই কুলগুলো দেখুন পুরো কুলগুলো দেখুন যে মনে হচ্ছে কি। মামা আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। মামা তুমি যে আজকে কুল বাগানে আসলে, এই কুল বাগানকে কুল খুঁড়ে করে খাচ্ছ, তোমার কেমন লাগছে যে গাছতে পেরে বা আপেল কুল খাচ্ছ? এর আগে কোনোদিন খাইছো? তিনটে গাছ আছে আপেল কুলের, না সেটা এতটা অনুভূতি হয়েছে না, এটা বেশি ভালো হয়েছে, এটা বেশি ভালো মানে গাছ। আমি শুনতে পাচ্ছি যে আমাদের শহীদ, তোমার কি অবস্থা? খুব অনুভূতি লাগছে। ছোট ভাই তুমি কেমন আছো? ভালো লাগছে কুল বাগানে এসে? জি আচ্ছা। এই পাশে দেখুন আপেল কুলের আরেকটি জিনিস, আরেকটা আরো এই যে মামা এদিকে শহীদ,
দেখুন এই যে কদবেল গাছে কদবেল ধরেছে, আপনাদের দেখাই, দেখা যাক, আমি দেখাই আপনাদের কদবেল গাছের কদবেল। দেখুন এখানে একটা কদবেল গাছে কদবেল আছে। তো গাইস আপনাদের আমি কুল বাগান ঘুরে ঘুরে দেখালাম বাউকুলে। আপনারা যদি জায়গা থাকে অবশ্যই জায়গাটা ফেলে রাখবেন না, আর নিজেরাই নিজে করে খাওয়ার চেষ্টা করবেন এবং নিজে আবার অনাবাদি জমিগুলো আবাদ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কারো দ্বারস্থ হতে হবে না। তো গাইস আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো এক জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ।